নিজামী সাহেব ইমাম অথর মসজিদ সহ সভাপতি দল জনাব আলহাজ তারিক হাজি মুবারক আলী সাহেব, জনাব আব্দুল খালিক সাহেব, প্রধান অতিথি উস্তাদুল উলামা শেখুল হাদিস আল্লামা দুরগামী মাদ্রাসুল আলী, প্রিন্সিপাল রাকাবি বেকুল মাদ্রাসা ও সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত সম্মানী বাবা রশি বাবা হল ভাই হল, সমাবেশী তরুণ যুবক ভাই বন্ধু হল, পর্দার আড়ালে বসা পতনশীল মা ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ লাখ শুকরিয়া। আমরা আজকে দুইটা দরজা পয়লা পাইলাম, একটা হইল ওয়াজ মাহফিল, আর দ্বিতীয়ত যে বড় বইছি এখানে দুনিয়ার কোনো মানুষ করো না, এখানে স্বয়ং আল্লাহ তাআলার ফোকাস করা। সুবহানাল্লাহ। দেবকা আমি আমার ব্যক্তিগত কথাটা কই আর মনে করুন দিবা না, অনেক ছোট খুশি খুশি বাচ্চারা এখানে মনে আছে, তারা কিন্তু টাইমে নামাজও আয় না, খেলাধুলা একমাত্র কোরআন এবং হাদিসের আকর্ষণে আর ওয়াজের কুসিলায় এরাও মসজিদে পড়ছে। মানে এইটা হলতে আছে এই টাইমে রাজাই টানে গরত বাপরে লাচা হইতো, দোলা হইতো, মাসুম কিন্তু টানে আমার হাসি নিছে কি কেবল বাজার নিছে কি ইলা হলতা বহুত আছে নিনো করতে, কিন্তু এইটাই যে তারা আজকে মাহফিল মুকাররম হইছে। আলহামদুলিল্লাহ। এনে আমরা বিজ্ঞ উস্তাদের তাই নামাজও মাহফিল কই নামাজও লেখা মানুষের আওয়াজ শোনা লাগতো না। আমার 50 বছর ওয়াজ মাহফিল দিয়ে মানুষের একটা আমল করে আমার হইছে। ওলা আমরা উস্তাদের কথা হইল এর লাগে আমরা সৌভাগ্যবান, আমরা যারা ইতা ওয়াজ মাহফিল আইতাম পারি, আল্লাহ তৌফিক দে, আল্লাহ ইহসান, আল্লাহর মেহেরবানিতে আমরা এখানে যারা কথা পারি, এর মতো সৌভাগ্যবান মনে হয় আর পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা আমরা এই সৌভাগ্যবান কিয়ামত পর্যন্ত আমরা মাথার উপরে জারি রাখতে সহায়তা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাদির কত লিফলেটও দেখিয়া কত বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কিরাম, এর মাঝে দিয়ে আমি এক সময় আপনার সামনে উপস্থিত, বেশি সময় নষ্ট করতাম না। আমি দুইটা আয়াতে কারিমা পড়েছি কোরআন শরীফ থেকে, ওই বিষয়ে সামান্য আপনারা লগে আলোচনা করার চেষ্টা করব। প্রথম আয়াত পড়েছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ শুধুমাত্র তারাই ইবাদত করবে, আমরা যে মসজিদে বলছি বা আমরা বলছি এই গড় যদিও আল্লাহর, কিন্তু যে মিলিটারি ওরে আবাদ করতা এরা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ গো, কিন্তু এখানে আবাদ করতা আল্লাহ মন্দাপূর্ণ মধ্যে আমরা কত বড় সৌভাগ্য কথা বুঝতে গেলে। এই যারা মসজিদে আবাদ করবার গুণ, এক নম্বর গুণ হইল আল্লাহ পাক পরবর্তীকার মেথান ভাষায় বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলার উপরে যাদের ঈমান আছে, যারা বিশ্বাস রাখছে, আর দিনে আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখছে, তারপরে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাত, আর নামাজে যারা প্রতিষ্ঠিত করে, ওয়া আতুজ যাকাত, আর যাকাত যারা আদায় করে। দেখো কাজ হাত মসজিদের লোকে বা ইনো আমার অর্থ কিটা দোন আপনি কামাইলা গরিবকে দান করলা, যাকাত দিলা, ইনো মসজিদের লোকে এত সম্পর্ক কিটা। আয়াত আল্লাহ বলে মসজিদ যারা আবাদ করবে তারা খারাপ, সুতরাং এরাই মসজিদে আবাদ করবে যারা আল্লাহ এবং দ্বীনে আখিরাতের উপরে বিশ্বাস রাখে, নামাজের কায়েম করে, যাকাত আদায় করে। أولئك أن يكونوا من المهتدين। رب العالمين ঘোষণা করেন আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত রৌলে আছে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার সমস্ত জগতের মালিক
যে আল্লাহ তাই কইরাম রওশন কই আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত আশা করা যায় এরা বালা হেদায়েত প্রাপ্ত তার সরল পথ শুদ্ধ কতল করে এরাই থাকবে এই কথা পরিবার জ্ঞান না করবেন ভাষা আশা করা যায় মাত্র বুঝবা তাই আমার কইতে নেই আল্লাহ আশা করা যায় এরা বালা রাস্তা যাইবা তাই তো জানোই তাই আল্লাহ আশা করিয়া মাত্র বুঝি আল্লাহ বলি না তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলে লেখেন কুরআনের যত জায়গায় আশা শব্দ আছে আশা করা যায় আল্লাহ যেন করে আশা করা যায় ইনো দুনিয়ার কোন মানুষ বেআশা হওয়ার লাইন নাই সুবহানাল্লাহ অর্থাৎ দুনিয়ার আল্লাহ জানেন এই মসজিদে আবাদ করার মানুষ এরাই সঠিক রাস্তার উপরে আছে দ্বিতীয় আয়াত পরবর্তীকালে আপনারা জানেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা এই জমিনের উপর মাসাজিদ আছে এই মাসাজিদ দাদার নাই বাবার নাই শাশুর নাই কারো নাই মন্ত্রী মিনিস্টার বলে নাই আল্লাহর ঘোষণা দুনিয়ার মাসাজিদের উপর মালিক হইলা আল্লাহ সমস্ত মসজিদ হইল আল্লাহর বাগিয়া ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আল্লাহ জানায় আল্লাহর লোকে আদর করে শরীক করিয়া রাখিও না যেগুলো আপনারা বলছেন এগুলো আইতে শুনে আলাদা একটা মানুষের রং ধরে প্রকৃত নামাজি যদিও মসজিদ হয় না বাড়ির নাচিন সহলতায় দেখার লোকে বুঝা যায় নাচিন সহ কই দেখার বাম করতে তার বাপ বলা না সেবা আছে এতে বুঝা যায় কোন তাই মসজিদ মুখ হয়ে যাইবা আপন বিবিয়ে জানেন মসজিদ মুখে স্বামী যদি হয় বিবিয়ে দেখো খাইতরা জামাই লিয়া তানে আর গুনাইলা করি তাই জানো সুতরাং এই বড় সম্পর্ক ওমায়ে নামাজ পড়িলে একবার তোমার ভাব স্পষ্ট থাকে ইনো সম্পর্ক রাখলে বড় নামাজের ছবি থাকে মা বইনি তো লাগে আলাদা পাঁচ জায়গা না এমন জায়গা পড়ি মধ্যে নির্দিষ্ট থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাল মাসাজিদ ফিদ দুয়ারি তুনাজ্জাবা ওয়া তুতাইয়াবা হযরত আয়েশা সিদ্দিকা আমরা ফরমায় আল্লাহর নবী মাসাজিদ গাওয়া করলে মসজিদ বানাইবার পারমিশন রাসূলুল্লাহ দিছো কেনে দিলা রাসূলুল্লাহ মসজিদ বানাইবার পারমিশন আমরা দেশের কোন বেশ কইছো না ও কারণে পাওয়া হয় বেশ কোন হইলে খেদমত হবে মনোবল কাজে দরিয়ে নিও না কিন্তু রাসূলুল্লাহ মসজিদ বানাইবার নির্দেশ করে দিলা বলে তো আমি আমার উম্মতের মাঝে ইমানদারের মাঝে এটা কোনো ইমানদার এখানে হোক না যে আমার গ্রামের নামাজ মসজিদ নাই বলে আমি জামাতের নামাজ পড়তাম পারি আর না এটা কথা কোনো মুসলমানের হতো না সুবহানাল্লাহ বলে দিই কেন নাকি আল্লাহ রাসূলের মসজিদ বানাইবার নির্দেশ দিয়েছেন এই মসজিদের গুণ সমস্ত জীবন আপনারা বুঝছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইলাহার মসজিদের কোন মানুষে আমরা তরিয়া নিলাম কেউ একলা বানানো সম্ভব নয় সৌদি দুবাই কুয়েত ইন্দোনেশিয়া মানুষ তারা সেটা একলা বানাইয়া দেয় টাকা জানে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের কোন মানুষের মসজিদ বানাইয়া দিলে এই মানুষের লাগি আল্লাহ তাআলা জান্নাত ও বিল্ডিং বানায় সুবহানাল্লাহ এর লাগি তারা সৌদি আরব বা অন্যান্য কান্ট্রি দরিদ্র মানুষ এর মানুষের মসজিদ বানাইয়া দেয় আমি মধ্যরিয়ে নিলাম যে মানুষ বানাইয়া দিয়েছে তার গুনাহ আছে তার ভুল আছে মানুষ তো ভুল হবে কিন্তু মসজিদের অত গুরুত্ব তার মাঝে গেছে কেন হে জানেন আমি খালি মারা গেলে এই মানুষ ওই প্রথম পরে যদি তে তো আল্লাহ আমার এখন গোড় দিব জান্নাতের মাঝে এর লাগি তারা মসজিদের খেদমত করতে করে দিতে যায় না আর তোমার আমার সিমেন্টের ব্যাগ পার করতে সেন্টেলের ভিটা রোবট ডিজাইন হয় এগুলো হয় আপনারা লাগি বিক্রি করেন না কেন মুসলমান এর জন্য আজকে মুসলমান মুমিনা আবরদন তুই কেন জানি না সদকা করে কোন লাইনে দিলে আমার বলবো কোন লাইনে দিলে আমি লাইনে দিলাম কোন লাইনে দিলে লাইনে দিলাম আল্লাহ রাব্বুল ফরমায় মান নাখরাজা মিনাল মসজিদি ফাআল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদের ভিতরে আপনারা বড় আছেন
ও মসজিদের ভিতরে যদি ফ্লোরের মাঝে একটা ফিঙ্গর টুকরা করে লোহার টুকরা পড়ে যায় একটা ফ্লোর বেশি পড়ে যায় এমন বস্তু পড়ছে যে একটা অন্য মানুষের মাথা কষ্ট দিব ওলা গান কুটুমুটিয়ে হাজুর বেশি মসজিদ থেকে যদি আপনি হরাইয়া ফেলান আল্লাহ রবি ফরমায় আপনার লাগবে আল্লাহ জান্নাত বিল্ডিং বানাইবা সুবহানাল্লাহ এমন এক মসজিদে একজনে বানানি আমরা সম্ভব নয় তাহলে তো আমরা জান্নাত বিল্ডিং বানাইতে বিজ্ঞান নসিব মনে হইতো না আল্লাহ রাসূল ফরমান কামা ফাসিকাতাত রাসূলুল্লাহ ফরমান বাকি বাজার মতো মসজিদ যদি যেতে কোনো মানুষ বানাইয়া দেয় আল্লাহ তাআলা কি জান্নাত আল্লাহ জান্নাত বিল্ডিং বানাইবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তখন দেখেছি বাকির মতো মসজিদ যদি হয় বাকির বাদা বানাইতে ফাসি কি 10-12 মাস লাগবে না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জমিনের মসজিদ বানাইয়া দিলে বড় গেল হুজুর ইসলাম মুসাফির খারজ না দিয়া আও মাসামান ওয়া রাসাহু এমন কি হতে মসজিদে কোরআন কই একটা জিন যদি মসজিদে হতে মাদ্রাসায় দেয় আর এখানে যদি ডেইলি ব্যবহার করা হয় পড়া তিলাওয়াত করা হয় আল্লাহ রাসূলের ফরমান তাহলে ওই মানুষে খবর উঠতে যাওয়ার মজা হইব সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ রেস্ট হাউস আছে রেস্ট হাউস যে প্যাসেঞ্জার রুই গাড়ি একবার আগে থেকে বইয়া ধরল ওলা গান মুসাফির গান কোন মানুষের জমি বানাইয়া দিলে আমার নবী ফরমানি মানতে খবর উঠতে যাওয়ার মজা হইব সুবহানাল্লাহ ওলা গান ইলম যদি কোন মানুষ অর্জন করে আবার ইলম যদি কারো দেশ আস্থা দুনিয়া কোন মানুষের কাছে ফেরাইয়া দিতে পারে তাহলে রাসূলুল্লাহ ফরমানি মানতে খবর গান যাওয়ার মজা হইব দরবার হতে আমি 2-3টা বাজার থেকে টুকিয়ে মনোবল বলে আমি সিলেক্ট করলাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষ মারা গেলে আমার দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস কিন্তু 3টা বন্ধ হয়ে যায় সদরা জারিয়া নেক আল্লাহ জমিনের ভিতরে যান তাহলে আপনি কবর উঠতে যাওয়ার মুসাফিরা ইলম যদি জমিন অর্জন করিয়া যেমন দেখে দিয়ে লাগান ইলমে ফায়দা দিতে হলে আপনি কবর উঠতে যাওয়ার মুসাফিরা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমি যে আপনার সামনে খুতবা শেষ করিয়া দেওয়ানি শরীফ পড়েছিলাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা জাআলা খালাকাকুম আদামা বিআশরি আমসালিহা আমার রাসূলুল্লাহ ফরমান বুনিয়াদর কোন একটা ভালো কাজ পরবর্তীকালে আলমে ইগু এসে এগুলা বন্যা একটা 10 প্রতিয়া পূরণ করে দিন সুবহানাল্লাহ বুনিয়াদর জন্য ইনো সদা হইতে না বুঝলা হাসানা ভালো কাজ এতে বিভিন্ন খবর কিতাব দিলে আমরা ভাইবা এতে রাস্তা রাখা হলো না এটা ভালো কাজ এখন পুরি গেছে দূরিয়া রাস্তা ভালো কাজ এটা বাচ্চা সাইকেলের বন্ধে যায় এটা কথা কোনো আটকাই ছিল খারাপ কথা ভালো কাজ এর আপনার মারি মাথা উঠাই যায় দূর আপনি আটকাইতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো কাজ আল্লাহ রাসূলের ফরমান বিআশরি আমসালিহা কইলা জনাব রাসূলুল্লাহ এরকম দাঁড়িয়ে দিছেন না আল্লাহর হাবিবের ফরমান ইলা সাবিঈনাতি দাইফ 10 রয় না এর একটু 10 বলে আবার 10 রয় না 10 যেটা আমরা ইলা সাবিঈনাতি দাইফ 10 হই পাল্লা 700 বলে এই কোটা সুবহানাল্লাহ কত বলে মাত্র করেছে 700 আর ধরে বল এটা বোঝা গেল ভালো একটা কাজ মানুষে করবে এই মানুষগুলি একটা নেকি বললা 700 নেকি বলে কেউ হইব জনাব রাসূলুল্লাহ ফরমান পরবর্তীকালে আকারে আল্লাহর সাথে আমাদের সান্তনা দিন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আল্লাহ তাআলা জানায় যারা আমাদের
মহিলা একটা মনোবলকে একটা নোট দিছে আল্লাহ তাআলা ফরমান ও বাবা আল্লাহর রাস্তায় যারা আমানত খরচ করে এদের বিশাল एग्जांपल হলো যেমন তারা খরচ করছে না বলে যেমন তারা জমিনের মধ্যে একটা দানোর ভিতরে দিয়া ছিল এটা বীজ এই বীজগুলোকে আরো 7টা শস্য দিল কোটি শস্য আল্লাহ তাআলা জানেন আম্মা তাসবা সালামিনা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা যে 7টা দানা 7টা শস্য বাড়িল এক দুটা থেকে এক বিসি থেকে 7টা বিসির মাথায় একটা 100 আরেকটার মাথা 150 ওরা 7টা 700 একটার মাথা 150 লেলা আরেকটার মাথা 150 লেলা আরেকটার মাথা 150 লেলা আরেকটার মাথা 150 লেলা ওটার মাথা 150 লেলা ওটা 100 150 ওলা 7টা সিঙ্গিয়া মনোবল করা 7টা সিঙ্গিয়ার মাথা 100 লেলা 7টা কত হইল 400 আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় এই জমিনে ভালো কাজ মানুষে যদি একটা করে তাহলে দিবু একটা না আল্লাহ তাআলা 700 দেখে সরদার বলেন সুবহানাল্লাহ বুঝা গেল একটা ভালো কাজ করলে একটা নেকি করলে একটা সদকা করলে এর পয়রা কিন্তু 700 যায় সে তো এরকম কই দিতে পারবে না মানে আল্লাহ 700 রুপে দিয়া পারবে না হয়তো তুমি কোন মাত্রে ইলাকার কথা কইলেই তো পারে বাইরে কইলেইও নে বাতর আয়াতে কই ওয়াল্লাহু ইয়াবারিকু লিমান ইয়াশা আমার খেয়াল আছে কি আপনারা সাবুতলে বুঝতে মানে সাইতে বুঝতে বেশ খেয়াল হলো না যারা জ্বালাই করে জন্ম করে আল্লাহ হাবিবুর মায়াতুল মুতাকাল ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ 700 হইয়া কইছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা এর চাইতে বড় আরো আল্লাহর রাতে বাড়াইয়াতে সুবহানাল্লাহ 700 থেকে কি হয় বাড়ে 700 আল্লাহ ফিল পারছেন না কারণ কেন না হয়তো আমরা হইলিতাম মনে হইলিতাম পারি যে 700 উপরে দিন হয় আল্লাহ আর লিখিত না বাতাম গেছে নাই আল্লাহ জানেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা বড় আল্লাহ যারে চায় এর থেকে আরো বাড়িয়ে দেয় তুমি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন একটু আগে যে হাদিসের অর্থ বুঝি আপনারা এক বনিয়া তুমি একটা ভালো কাজ করলে আল্লাহ রাসূলের ফরমানি করে একটা না দোষ হয়ে যায় রাসূলুল্লাহ বলেন আবার আল্লাহর রাসূল নবী ফরমান ইলা সাবি মিয়াতি দাই ইকু দোষ থাকে না ইকু আল্লাহ 700 ঘুরিয়ে দিলেন আবার আল্লাহর রাসূল ফরমান আল্লাহ যারে চায় 700 থেকে আরো বেশি বাড়াইয়া দেন সুবহানাল্লাহ আর দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমার যে বাপে ভাইয়ে দিলা 5000 5000 মাঝে 1 টাকা 700 টাকা 2 টাকা 1400 টাকা 3 টাকা 2100 4 টাকা মাতকর 5 টাকা এই যে আমি বয়ান রাখি আর আয়াত আর হাদিস দিয়া কোন মিথ্যা কথা দিয়া মাতকর